ফ্রেন্ডস, গুড মর্নিং। আই এম কল্পনা মঙ্গল অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা। আমি উঠেছি 7:30। তো ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আসলাম। এত গরম প্রচণ্ড যে বলার মতো না। সারাটা রাত ঘুম হয়নি, চোখ মুখ দেখে বুঝতে পারছো। রাত্রিবেলা তো লিটারেলি শরীর খারাপ হয়ে গেছিলো। এখন ভাবছি যে সবাই এসি নিচ্ছে, এসির একটা প্রয়োজন খুবই, কিন্তু এবছর হয়তো হবে না। আশা করি ঠাকুরের কৃপা সামনের বছর যদি নিতে পারি। তো দেখা যাক, সবটাই ভগবানের হাতে, হয় না। আর চোখ খুব ফুলে গেছে, মানে চোখ আমার এত চোখের প্রবলেম হচ্ছে যে বলার মতন না। তার জন্য চোখটা ফুলে গেছে আমার দুটো। তোমরা কতটা কি ক্যামেরায় বুঝতে পারছো আমি ঠিক জানি না। এই যে দেখো, কালকে একটু বেরিয়েছিলাম, আমার প্রচণ্ড পরিমাণে ডাস্ট অ্যালার্জি, সেটা আমি জানি, কিন্তু মাস্ক পরে তার গরমে বেরোনো যায় না। কালকে গেছিলাম নিউ মার্কেটে, ভেবেছিলাম ভিডিও করবো ওখানে একটা, কিন্তু এতটাই ভিড় ছিল যে তোমাদের সাথে কোনো কিছু ভিডিও করে শেয়ার করতে পারিনি। কারণ ভিড়ের মধ্যে ফোন বের করাটা খুবই ইম্পসিবল ব্যাপার, কারণ যদি ফোন চুরি হয়ে যায়, ওই জন্য আর ফোন টোন বের করতে পারিনি, তাই আর ভিডিও করা হয়নি। বাড়িতে এসে একেবারে তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি। এখন ভিডিও এডিট করব, চা খাবো। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সারাদিন কি না করি না করি এই গরমের মধ্যে। পরে মা চা দিয়ে গেল, এখানে চা আর দুটো বিস্কুট ছিল। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 9টা, পুরো 9টা 5। হ্যাঁ, 9টা 5। আর আমি উঠেছি কিন্তু সেই 7:30। অনেকক্ষণ গ্যাপ দিয়ে তারপরে চা খেতে আসলাম। আচ্ছা, এখানে কি ভাবছো কথা বলছি তোমরা শুনতে পাচ্ছ না? হ্যাঁ গো, এটাই হয়েছে। আমি এখানে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু যখন ভিডিও এডিট করতে আসি তখন দেখি যে কিছুই শোনা যাচ্ছে না, মানে ভয়েসটা না কেটে কেটে এসছে। কি জানি কি করে। আমি এখানে বলছিলাম যে তোমাদেরকে কোন টাইমে ভিডিও দিলে তোমরা সব থেকে দেখতে খুশি হবে, মানে তোমাদের দেখতে সুবিধা হবে। তোমাদের সকালবেলা তোমরা টিফিন করার সময়, নাকি দুপুরে লাঞ্চ করার সময়, নাকি রাত্রে ডিনার করার সময়, কোন টাইমে তোমরা দেখো কমেন্ট করে জানিও তো। আমি তাহলে সেই টাইমে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম, কিন্তু কি করবো, আর সেটা তোমরা শুনতে পেলে না, তাই আমি ভয়েসেই বলে দিলাম। আর ভিডিও দিচ্ছি, কিন্তু তবুও না ভিডিওর ভিউজ কমে যাচ্ছে, কোনোদিন বাড়ছে, খুবই মনটা খারাপও লাগছিল। তো ওইসব কথা বাদ দাও, আপ অ্যান্ড ডাউন তো হয়েই থাকে। তারপর কলেজের জন্য বেরিয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ঘেমে নিয়ে স্নান করে কলেজে যাচ্ছি। দেখা যাক বাড়ি ফেরার সময় এইটাই হবে অবস্থা, জানি। আর এখন তো ফ্রেশ লাগছে তাও, আর প্রচণ্ড জ্যাম হয়েছে। মানে আজকের হলো 10 তারিখ, আজকে দেখে স্কুল খুলে গেছে। তো স্কুল খুলে গেছে, আর এটা রেলগেটটা আমাদের ক্রস করে, আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো যে রেলগেট ক্রস করে আমাকে যেতে হয়। আর এই জায়গাটা প্রচণ্ড ভিড় হয়, আর একটু ছোটোখাটো বাজার টাইপেরও বসে। তো সেটাই ঠেলে ঠুলে গেলাম। আজকে আর কলেজে গিয়ে সেরকম কোনো ভিডিও শ্যুট নেওয়াই হয়নি। দেন তারপর বাড়ি আসছি একেবারে একদম বিধ্বস্ত। এখানে নিয়ে নিয়েছিলাম দুটো বিস্কুট, প্যাটিস বিস্কুটই 2 রকমের। একটা এই যে যেটা খুলছি, এটা একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি চিনি দেওয়া ছিল, আর পাশে যেটা আছে লম্বা লম্বা বড়, আর একদমই সুগারলেস আর কি, মিষ্টি ছাড়া। তো সেটা দিয়ে, আর এখানে মা মোচা কেটে রেখেছিলো রাত্রের জন্য, কারণ কালকে আছে জয় মঙ্গলবার। আর এখানে আমি আর ভাই মিলে বসে বসে বিস্কুট খেয়ে নিলাম। যখন চা ঢালছিলাম ছোটোটাকে খুব মিস করছিলাম, কিন্তু ছোটোটার স্বাদ মেজোটা মিটিয়ে দিল। মানে এটা আমার মেজো ভাই, ও আবার একটু হেসে দিল ক্যামেরা দেখে। আমিও একটু দেখলাম যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হাস। ওর ভালোই লাগছিল ওকে দেখে। দেখো, আমি কিন্তু হাতে পায়ে বড় হয়েছি, মনের দিক দিয়ে কিন্তু এখনো বড় হয়নি। তোমরা কি বলো, তোমরা কি বড় হয়েছো আমার মতো? এই যে জামা কাপড় সব মেলে দিয়েছি, কারণ ঘরটা যদি একটু ঠান্ডা হয়, তাই জন্য এখানেই সব মেলে দিয়েছি। আর গরমে দুটো লাইট জ্বেলে ভিডিও করতে আর পাচ্ছি না, তাই একটাই লাইট জ্বলছে। তোমাদের কিছু কথা শেয়ার করবো বলে এসছি। আমি এসছি তাও কলেজে গেছিলাম, ওখান থেকে কম্পিউটারে গেছিলাম, একটু কাজ ছিল আমার, কালকে পুজো আছে। এসছি আমি ওই 6টা নাগাদ। এসে ফ্রেশ ট্রেশ হয়েছি, মা একটু বাজারে গেছে কিছু ফল আনতে, আর ভাই এসেছিলো। এই ভাইটাকে তোমরা খুব একটা দেখোনি, এটা হলো আমার কাকার ছেলে, আমার নিজের কাকার ছেলে। আর যে ছোটো ভাইটাকে দেখো, ও হলো আমার নিজের জেঠুর ছেলে। দুটো ছেলে আমার জেঠুর, দেখেছো তোমরা দুজনকেই। আর এটা আমার কাকার ছেলে। আমার 3টে ভাই আর আমরা, মানে 4 ভাই বোন আমরা। তো এসেছিলো, অনেকক্ষণ ধরে একটু আড্ডা ঠাড্ডা মারলাম, দুজনে মিলে চা খেলাম, বিস্কুট খেলাম, গল্প করলাম। এখনও চলে গেছে ওপরে, কাকিমণি পড়াচ্ছে, সেখানেই গেছে, ও পড়ছে, ও পড়বে এখন। ও গেছিলো ইয়োগাতে, ইয়োগা করে এসেই আমার কাছে এসছে। তো আমি তো বললামই, মা গেছিলো বাজারে, বাজার থেকে নিয়ে এসে সবজি, কারণ কালকের লাস্ট জয় মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসে। তো এখানে নিয়ে এসে প্রথমেই দেখতে পেলে আঙুর, তারপরে দেখি প্লাস্টিকে আর কি আছে। আচ্ছা, এখানে আছে মৌসুমি, না কমলা লেবু।
কমলা লেবু আর লিচু। লিচুর কি দাম এখন জানো? লিচুর দাম আমাদের এখানে 150 টাকা কিলো। তোমাদের ওখানে কত বলো তো? আর এখানে একটা তরমুজ হাফ কেটে নিয়ে এসেছিলো, হাফের হাফ কেটে নিয়ে এসেছিলো, কারণ এক একটা তরমুজ প্রায় 4 কিলো। অত তরমুজ দিয়ে আমরা কি করবো বলো? দুটো পেয়ারা ছিল এখানে, আর ছিল কি দেখি তো। আর এখানে আছে শশা, শশাই তো বের করলাম, সেটা দেখান। ও আচ্ছা, এই তো শশা। আর ওই প্লাস্টিকটায় আছে মৌসুমী লেবু, আর আছে আপেল। আপেল কিন্তু আমি খাই না, আমার একদমই খাওয়ার লাগে না আপেল খেতে। আপেল না দেখলেই মনে হয় যেন গোবর গোবর লাগে। কলেজ থেকে আসার সময় ওইখানে কলা যেগুলো দেখলি সেগুলো আমি নিয়ে এসেছিলাম। 5টা নিয়েছে 20 টাকা। তোমাদের ওখানে দাম কিরকম আমাকে একটু কমেন্ট করে বলো না, তোমরা একটু কমেন্টও করো না কেউ। এখানে আমি মৌসুমী লেবু, আপেল সব বেড়ে কি বলছি, সব ঝুড়িতে রেখে দিলাম। আর এখানে সব ভাগ করে রেখে দিয়েছি। তো মা একেবারে ফল বেশি করেই নিয়ে এসেছিলো। একটা ছিল পুজোর জন্য আলাদা, এইটা পুজোর জন্য রেখে দিয়েছি। আর এই সাইডে যে ঝুড়িটা আছে এইটা হলো আমাদের খাওয়ার জন্য। এখানে সব 2টো করে ফল রাখা আছে, আর এখানে আম আছে, লিচু আছে, সবই মানে সব ধরনের ফল এখানে কিছুটা, ওখানে কিছুটা হাফ হাফ করে রাখা আছে। এটা পুজোর আর ওটা খাওয়ার। 1 পা 2 পা করে তারপরে ছাদে গেছিলাম। ছাদে গিয়ে দেখলাম একটু ফুরফুরে হাওয়া দিচ্ছে, কিন্তু সেরকম একটা ভালো লাগছিল না, কারণ প্রচণ্ড ভ্যাপসা গরম। তাই জন্য আর কী করবো, সিঁড়ির দরজা দিয়ে আবার নিচে চলে আসলাম। নিচে এসে মা বললো যে খেয়ে নে আজকের তাড়াতাড়ি। তো আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম, সন্ধ্যা থেকে খাইও নি, খিদেও পেয়েছিল। তাই আজকের ছিল রাতের ডিনারে মোচা দিয়ে ছোলার তরকারি আর রুটি। এটা দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর একটা করে কমেন্ট। তোমাদের কমেন্ট আমাদের ভালোবাসা।